প্রিয় শিক্ষার্থী, প্রাইম কম্পিউটার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী, আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড এবং রিপ্লেসের কাজ দেখব। ফাইন্ড এবং রিপ্লেসের কাজ কি? শিক্ষার্থী, ধরুন এই রকম ডকুমেন্ট আপনার 1 থেকে 10 পাতা লেখা আছে। তো এখানে আপনি চাচ্ছেন কোনো ওয়ার্ড একবারে সবগুলো পাতায় চেঞ্জ করতে। যেমন ধরুন এখানে এ আছে। শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে এ আছে। এ আমি এক ক্লিকে সব জায়গায় চেঞ্জ করে এখানে অন্য একটি ওয়ার্ড বসাবো। অর্থাৎ এই রকম কম্পোজ যদি 10 পাতাও থেকে থাকে, প্রত্যেক জায়গায় এ থাকলেই এ চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাবে। এইটাকে হচ্ছে রিপ্লেসের কাজ বলা হয়। এক ক্লিকে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে করব চলুন দেখি। আমি প্রথমেই হোম মেনু, এখান থেকে রিপ্লেসে চলে যাচ্ছি। শিক্ষার্থী লক্ষ্য করুন, রিপ্লেসে ক্লিক দিচ্ছি। এখানে যদি কিছু লেখা থাকে সেইগুলো আপনি কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন। এখন যেই ওয়ার্ডটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি ওই ওয়ার্ডটি এখানে লিখে দেব বা কপি করেও বসাতে পারেন। আমি লিখে দিচ্ছি যে এ চেঞ্জ হবে, এ যতগুলো থাকবে আমার গল্প বা কোনো লেখার ভিতরে এগুলো চেঞ্জ হয়ে অন্য কিছু বসবে। ফাইন্ড হোয়াটের ঘরে যেটা বসাবো, অর্থাৎ যেটা আমি বাদ দিয়ে বসাবো সেই শব্দটা এখানে লিখবো। আমি এ বাদ দিয়ে এখানে অন্য একটা শব্দ বসাবো। তাহলে আমি এটা ফাইন্ড হোয়াটের ঘরে লিখে নিচ্ছি। এর বিপরীতে যেটা বসাবো সেটা রিপ্লেস উইথের ঘরে আমি বসাবো। আমি এখানে লিখে দিচ্ছি যে ওখানে আমার একটা সংখ্যা হবে, বা ওখানে আমার এর বিপরীতে অন্য ওয়ার্ড হবে যেটা হয়। তো আমি ফাইন্ড হোয়াটের ঘরে যেটা বাদ দেবো সেটা লিখে নিলাম এবং ওইটা বাদ দিয়ে যেটা বসাবো সেটা রিপ্লেসের ঘরে লিখে দিলাম। এখন রিপ্লেস অল বাটন ক্লিক দিচ্ছি, ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। লক্ষ্য করুন শিক্ষার্থী, যতগুলো এ ছিল প্রত্যেকটা এ কেটে যেয়ে আমার 25 বসে গিয়েছে। অর্থাৎ রিপ্লেসের ঘরে আমি যে ওয়ার্ডটা লিখেছি সেইটা ওইটা সরিয়ে এইটা হয়ে গেছে। আমি যদি চাই না আমার এটাই ঠিক আছে, সব জায়গায় এই দেব, সেক্ষেত্রে আবার আপনি রিপ্লেসে চলে যেতে পারেন। এরপর ফাইন্ড হোয়াটের ঘরে আমি 25 চেঞ্জ করে এ দেবো। তাহলে আমি 25টা ওখানে লিখে দিচ্ছি। আমার আগেরটাই ঠিক ছিল, এটা আমার কাছে মনে হয়েছে, তাহলে আমি ওটা আগে বসিয়ে রিপ্লেসের উইথের ঘরে যেটা হবে সেটা বসিয়ে আমি জাস্ট রিপ্লেস অল বাটনে ক্লিক দিলে ওকে ক্লোজ। দেখুন শিক্ষার্থী, আমাদের যেখানে যেখানে চেঞ্জ হওয়ার একবারে সব চেঞ্জ হয়ে গেছে। এইটা গেল হচ্ছে ইংরেজির ক্ষেত্রে। আপনি বাংলাতেও ঠিক একই রকমভাবে সব জায়গায় একবারে চেঞ্জ করতে পারবেন। চলুন দেখি। এখানে বাংলাতে আমি কিছু নাম লিখে নিয়েছি। এখন আমি চাচ্ছি যতগুলো ঢাকা আছে ঢাকা থাকবে না, আমার প্রত্যেকটা ঢাকা লেখা যেখানে যেখানে আছে চেঞ্জ হয়ে আমি সেখানে সেখানে খুলনা লিখে দেব। একবারে এটা হয়ে যাবে। একই রকম নিয়ম, আমি রিপ্লেসে ক্লিক দিচ্ছি। এখন ফাইন্ড হোয়াটের ঘরে আমি ঢাকাটা লিখে দেব। আমি না লিখেও কপি পেস্ট করতে পারি, কারণ এখানে বাংলা ফন্টের ক্ষেত্রে একটু সমস্যা হবে।
লিখতে গেলে এই জন্য না লিখে আমি কপি পেস্ট করব। আমি জাস্ট ঢাকাটা কপি করছি, এর উপরে রাইট ক্লিক দিয়ে কপি, বা আপনারা যেভাবে কপি করতে পারেন কপি করে আমি ফাইন্ড হোয়াটের ঘরে বসিয়ে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ওখানে আমি বসাতে চাচ্ছি খুলনা, যতগুলো ঢাকা আছে সব খুলনা হয়ে যাবে। এবার আমি খুলনাটাকেও কপি করছি, কপি করলাম, আমি রিপ্লেস উইথের ঘরে খুলনাটাকে পেস্ট করে দিলাম। এখন রিপ্লেস অল দিচ্ছি, ওকে ক্লোজ। লক্ষ্য করুন শিখাচ্ছি, আমার যেখানে যেখানে ঢাকা লেখা ছিল সব জায়গাতে খুলনা হয়ে গেছে। অর্থাৎ এইটা কোনো গল্প, উপন্যাস বা পরীক্ষার সাজেশন, অথবা হতে পারে এটা বায়োডাটা, সব জায়গায় একটা ওয়ার্ড যদি চেঞ্জ করে বসাতে হয় তাহলে ওই ওয়ার্ডটার বিপরীতে সবগুলো এক ক্লিকে সমাধান হয়ে যাচ্ছে। খুব সহজ জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধন্যবাদ সবাইকে।